নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। চলুন রান্নাটা শুরু করা যাক। আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি। এবার গোবিন্দভোগ চাল নিয়েছি, এটা আমি কড়াইতে দিয়ে দেবো। হালকা ভেজে নেব চালটাকে, দিয়ে দিলাম। এবার হালকা ভেজে নেব চালটাকে, খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা। চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নেব। এবার আমি কড়াইতে দুধ দিয়ে দেবো। দুধটাকে একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে। দুধ দিয়ে দিলাম কড়াইতে। এবার খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। দুধটা ভালো করে জাল হোক। আমি এখানে 50 গ্রাম মতো কাজু আর 4-5টা খেজুর দুধে ভিজিয়ে রেখেছিলাম। এই 3-4 ঘন্টা দুধে ভিজিয়ে রেখেছি। এটা আমি মিক্সিতে পেস্ট করব। এখন আমি একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দুধটাকে কিন্তু খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। আর সব সময় এরকম করে নাড়তে হবে, তা না হলে দুধটা সর পড়তে দেওয়া যাবে না, তাহলে এই পায়েসটার টেস্টটা পাওয়া যাবে না। এটা একটা নতুন পদ্ধতিতে পায়েস রান্না। এটা করে দেখবেন, ভীষণ ভালো লাগে। আশা করি এরকম রান্না আগে কোথাও দেখেননি। দুধটাকে একটু ঘন করে নিতে হবে। আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। 2 লিটারকে আমি 1.5 লিটার করব জাল দিয়ে। তারপরে আমি চালটা দেব। আমার দুধ জালটা ভালোভাবে হয়ে গেছে। এবার আমি ওই ভেজে রাখা চালটা দিয়ে দেব। এইভাবে সবসময় এই দুধটাকে চাল দেওয়ার পরে নাড়তে হবে, অনবরত নাড়তে হবে। কিছুতেই এই যে ওপরের যে সরটা, ওটা পড়তে দেওয়া যাবে না, তাহলে পায়েসের টেস্টটাই পাল্টে যায়। এখনও চালটা সেদ্ধ হয়নি, আরও আমার বোধহয় 5 মিনিট আরও জাল দিতে হবে। চালটাকে ফোটাতে হবে 5 মিনিট। দেখুন আমার পায়েসটাকে কি সুন্দর ঘন হয়ে এসছে। এটা চালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই যে কাজু বাদাম 50 গ্রাম মতো কাজু আর খেজুর 5-6টা খেজুর পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে নাড়ব, এটাকে মিশিয়ে নেব এর সঙ্গে। এবার ভালো করে মিশিয়ে দেবেন। এখন আমি এর মধ্যে চিনি দেবো না, আমি এখানে বাতাসা দেবো। বাতাসা দিয়ে করলে ঘনটা বেশি খুব ভালো খেতে হয়। আপনারা চাইলে মিষ্টিও দিতে পারেন, মিষ্টি দিয়েও খুব ভালো হয় পায়েস। আমি এর মধ্যে সামান্য একটু লবণ দেবো, সামান্য। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। আমি মিষ্টি জিনিসে একটু লবণ দিই। এতে কি হবে, এই পায়েসের মিষ্টির যে ব্যালেন্সটা ঠিক থাকবে। আমার একটু লবণ না দিলে আমার ভালো লাগে না, ওই জন্য আমি একটু দিই। নামানোর আগে একটু দিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। মিষ্টি জাতীয় যে এরকম পায়েস করুন, পিঠা করুন, যাই করুন, একটু সামান্য চিনি দিয়ে লবণ দিয়ে দেখবেন, খুব ভালো লাগে। এবার আমি আর একটু ফুটিয়ে নেব, যেহেতু লবণটা দিয়েছি একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে কয়েকটা খেজুরের টুকরো আমি ওপর দিয়ে দেব। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব।
হয়ে গেছে আমার পায়েস। এইভাবে করে দেখবেন ভীষণ, আমার রান্নাটি হয়ে গেছে। আপনারা এইভাবে করে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে আমার ভিডিওটি শেয়ার করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন লাগলো। যদি ভালো না লাগে সেটাও জানাবেন। আপনারা যদি কমেন্ট করে আমাকে জানান তাহলে আমি নতুন নতুন ভিডিও আনার উৎসাহ পাবো।